আসসালামু আলাইকুম। এখন বাজতেছে বিকাল 5:30। তো এখন হচ্ছে আমার গরুর বিকালে খাবার দেওয়ার সময়। তো এখানে অনেকগুলা জিনিস রাখা আছে, যেমন এটা হচ্ছে সয়াবিন খৈল। এটা আমি 1 ঘন্টা অথবা 1 ঘন্টা 30 মিনিটের মধ্যে ভিজিয়ে রাখি, যাতে এগুলো একটু নরম হয়। আর এখন হচ্ছে লবণ দিব, কারণ লবণ গরুকে মাছ দিতে হবে, আর এটা পর্যাপ্ত পরিমাণ যতটুকু লাগে। আসলে গরু পালতে পালতে কোন গরু কিরকম লবণ খায় এটা আইডিয়া হয়ে যায়। আর এখন হচ্ছে ওর যে খাবারের প্যাকেট করে রাখছিলাম আমি, যে একটা গরুর জন্য, যেমন এটা হচ্ছে 1.5 কেজির মতো, ওর সাইজটা একটু ছোট। তারপর এটাও 1.5 কেজি মতো লাগবে, কারণ দুটাই সেম সাইজের। আর যেটা বড়টা ওর জন্য 2 কেজি খাবার দিই, মানে প্রত্যেকদিন 4 কেজি খাবার যায় বড়টার। আর মাঝারিগুলো যায় হচ্ছে আপনার 3 কেজি করে। এখানে কিছু মেডিসিন বানাইছি, সিক্রেট বলবো না এখানে, মানে ফিড বানানোর জন্য যে যে মেডিসিন লাগে ওগুলো আছে। এগুলো নিয়ে ডিটেলসে আমি অন্য এক সময় ভিডিও করব, কারণ এখন এগুলা যে নামগুলো বলি ভিডিও অনেক বড় হবে। তো যার যে পরিমাণ দেওয়া উচিত, কারণ এখানে খাবারের পরিমাণ অনুযায়ী মেডিসিন দেওয়া হয়। যেমন আপনার যেটা বড় ওকে ফুল দেই আমি, আর যেগুলো ছোট, যেগুলোকে আমি 1.5 কেজি খাবার ইউজ করছি, ওগুলোর জন্য আমি 3 ভাগের 2 ভাগ দিই। তো এই মেডিসিন গুলো দেওয়ার পরে ওদের বিভিন্ন রকমের উপকার আসে, যেমন হজম শক্তি বলেন, তারপর গ্রোথ বলেন, এভরিথিং। বাট এখানে খারাপ কিছু মিলানো নেই, যেগুলো মিলানো আছে আমাদের ন্যাচারাল থেকে পাওয়া। আর মেন হচ্ছে এখন চিটাগুড়। চিটাগুড় অনেক গরু পছন্দ করে, অনেক গরু পছন্দ করে না। আমার গরু আগে খাইতে পারতো না, বাট এখন আলহামদুলিল্লাহ ভালো খায়। তো এখানে চিটাগুড়ের পরিমাণটা কিরকম দেই আমি নিজে জানি না, কারণ যতটুকু মন চায়, মনে হয় যে না একটু ঠিক আছে ওই পরিমাণ দিই। অতিরিক্ত দিই না বা একদম কমও দিই না। এখন এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিব, কারণ আমার গরু একটু পানি দিয়ে খাবার খেতে পছন্দ করে। অনেক গরু আছে একদম শুকনা খায়, আমার সবগুলো গরু এখন পানি দিয়ে খায়। তো পানি দেওয়ার পর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে মিক্স করাটা, কারণ নাহলে দেখা যাবে যে মেডিসিন গুলো ইউজ করছি আমি অথবা লবণ গুলা দিছি, এগুলা মিক্স না হলে কিন্তু ওই টেস্টটা পাবে না। তো এখন সবগুলো খাবার দিব, আর সবগুলো একদম তাড়াহুড়া করতেছে খাবারের জন্য। তো আমার গরুকে মাত্র 2 বেলা খাবার দিই, বাকি সময় খ্যাট দিই। তো এই 2 বেলায় ওরা অপেক্ষা থাকে কখন খাবার আসবে। এই রান্না খাবারটা ওদের শরীরে একদম প্রপারলি লাগে, কারণ এখানে আমি যা যা ইউজ করা দরকার আমার মিক্সচারে সবই আমি ইউজ করি। আর যেগুলো ওদের জন্য উপকারী সেগুলো দেওয়া হয়, যেগুলো অপকারী, যেগুলো খাওয়াইলে ওদের স্ট্রোক হয়, গরম বাড়ে, ওগুলো আমি খাবার দিই না। সয়াবিন মিলটা দেওয়ার কারণ হচ্ছে যে এটার ভিতরে প্রোটিনের মাত্রা অনেক বেশি থাকে, এই জন্য আমি সয়াবিন মিলটা ইউজ করি। তো এই বড় গরুটা খাবারটা একটু বেশি লাগে, কারণ সাইজও বড়, আর ওর খাবার চাহিদা বেশি। আমার সবগুলো গরু থেকে সব থেকে স্পিড ও খাবার খায়। আর যখন গরুগুলো সবগুলো প্রপারলি খাবার খায়, তখন নিজের কাছেও ভালো লাগে, নিজের কষ্টটা আর কষ্ট মনে হয় না।